আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আমরা সূরা আত-তুরের আলোচনা করছিলাম। গত সেশনে আমরা 1 থেকে 6 উপরে একটা আলোচনা কনক্লুড করেছিলাম। আজকে ইনশাআল্লাহ ওখান থেকে শুরু হবে। তো আমরা 1 থেকে 6 নম্বর আয়াতে আমরা দেখছিলাম আল্লাহ 5টা বিষয়ে শপথ করে তারপরে 6, 7, 8-এর মধ্যে সেটা যে জবাবের শর্ত এসেছিল। তো এখানে যখন এই বিষয়টা ঘটে কোরআন মজিদে অনেক জায়গায় ঘটছে, আল্লাহ শপথ করে কিছু বলছেন, শপথ করছেন কিছু বিষয় নিয়ে, তারপর সেটার বিপরীতে কিছু কথা বলছেন। অতএব শপথ জবাবের শপথ এভাবেই জিনিসটা গোছানো থাকে এবং এগুলোর মধ্যে কানেকশান আছে সেটা বোঝাটা কিন্তু জরুরি এবং ওইটাই ওই সূরার জন্য একটা গুরুত্বপূর্ণ বলতে পারেন লেন্স হয়ে যায়। মানে আমরা এই সূরাটাকে পড়ছি তার আগে যে এই কথাগুলো বলা হচ্ছে এই সূরার কন্টেন্টটা উপর এটার একটা ইম্প্যাক্ট আছে। তো সেটা ছিল গত সেশনে আমরা 1 থেকে 6-এর আলোচনার মধ্যে আমরা দেখছিলাম যে 5টা বিষয় 6টা আয়াতে বর্ণিত হয়েছে। আবার বলছি 5টা বিষয় 6টা আয়াতে বর্ণিত হয়েছে। প্রথম বিষয় ছিল ওয়াত্তুর, ট্রান্সলেশন হচ্ছে ভাবো পর্বতের কথা। দ্বিতীয় আয়াত একটা সাবজেক্ট, ওয়াকিতাবিন মাসতুর ফি রাক্কিন মানশুর, আর লিখিত গ্রন্থে এক খোলামেলা পাতায়। এটা ছোট সিম্পল ট্রান্সলেশন। ওয়াল বাইতুল মামুর, আর ভাবো ঘন ঘন গমনাগমন গৃহের কথা। বাইতুল মামুর এটা আরেকটা সাবজেক্ট। ওয়াসাকফিল মারফু, আর সমুন্নত ছাদের। আল বাহরিল মাসজুর, আর উচ্ছলিত সমুদ্রের কথা। তাহলে আমরা দেখলাম 6টা আয়াতে 5টা সাবজেক্ট এখানে মেনশন করে শপথ করে আল্লাহ বলছেন। কি বলছেন? ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি ওয়া মা লাহু মিন দাফি, নিঃসন্দেহে তোমার প্রভুর শাস্তি অবিসম্ভাবীভাবে আসতেছে, এটার জন্য কোনো প্রতিরোধকারী নেই। তাহলে জবাবের শর্ত ছিল মূলত এই 2টা আয়াত। তাহলে এই 6, 7 এবং 8-এর সাথে কিভাবে 1 থেকে 6 লিঙ্কড হচ্ছে সেই জিনিসটাই বোঝা হলো আমাদের প্রথম টাস্ক। তো গত সেশনে আমরা এই একটা ওপিনিয়ন আমরা আলোচনা করেছিলাম, কারণ এটাতে যদি আপনি তাফসীর গ্রন্থ পড়েন মুফাসসিরদের অনেক ধরনের ওপিনিয়ন আছে, তাই না? তো সেটাকে আমরা আজকে সবগুলো ওপিনিয়নগুলো দেখব, ওনারা কিভাবে কোনটাকে কিভাবে কানেক্ট করছেন। তার আগে বলে রাখি কেন মুফাসসিররা এতগুলো ওপিনিয়ন দিচ্ছেন। তার মূল কারণটা হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য স্পেসিফিক কিছু বলে যান নাই। উনি যেখানে স্পেসিফিক বলে যান নাই সেই সব বিষয় কিন্তু মুফাসসিররা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ আল্লাহ রসুলের অনুসারীদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদেরকে দিয়েছেন বলেই আমাদের কাছে কি বিভিন্ন তাফসীর আলোচনা গ্রন্থ এগুলো আসছে, তাই না? তো সেই পার্সপেক্টিভটা মনে রাখতে হবে। তো এখানে প্রথম যে শব্দটা ওয়াত্তুর, এটা মূলত যদিও এটার আক্ষরিক অনুবাদ হচ্ছিল পর্বতের শপথ, কিন্তু জিবাল বলে আরেকটা শব্দ আছে সেটাও পর্বত। এখানে ওয়াত্তুর বলতে স্পেসিফিক্যালি মুসা আলাইহিস সালামের তুর সব পর্বতের কথা বলা হচ্ছে। সেটা আমরা বিশদভাবে গত সেশনে আলোচনা করেছিলাম, যেটা এমন একটা পর্বত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে একজন মানুষের সাথে কথা বলছেন, সেটা ছিলেন মুসা আলাইহিস সালাম। এছাড়া আর কোনো মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানা মতে কথা বলেন নাই। আল্লাহর জ্ঞান আল্লাহর কাছে আছে, আল্লাহ ভালো জানে। আমরা জানি যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন সরাসরি, তাই না? সেখানে আরেকটা বিষয় কি ছিল, সেখানে লিখিত কিতাব আল্লাহ দিয়েছেন। আর আমাদের কোরআন মজিদ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লিখিতভাবে দেন নাই। এটা কি ছিল? ওরাল ট্রেডিশন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, সেখানে মানুষের অন্তরে গেছে, মেমোরিতে গেছে, সেখান থেকে চর্চা হতে হতে একটা সময় আমাদের সুবিধার্থের জন্য আমরা লিখছি, কিন্তু আল্লাহ লিখিতভাবে এই কিতাব আমাদের কাছে দেন নাই। এটা ছিল ওরাল ট্রেডিশন। এটারও কিন্তু একটা বিষয় আছে। তো সেই জিনিসটা তুর পর্বতের বিষয়, এবং তুর পর্বতের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর বলা যায় 3বার অন্তত 3 টাইমস ইন্টারাকশন হয়। প্রথম হচ্ছিল উনি যখন মাদাইন থেকে ফিরে আসেন তখন ওনাকে নবুয়ত দেন, তারপর বলেন তুমি ফেরাউনের কাছে যে দাওয়াত নিয়ে যাও। তারপরে ফেরাউনের কাছে উনি এবং হারুন আলাইহিস সালাম গেলেন, সেখান থেকে বনি ইসরায়েল কওমকে অলৌকিকভাবে ওদের ফেরাউনের কবল থেকে উদ্ধার করলেন। করে আবার উনি তুর পর্বতের পাদদেশে এসে ওনার কওমকে রেখে দ্বিতীয়বার উনি তুর পর্বতে গেলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে লিখিত ওহী দিলেন
সেটার একটা পর্ব। তারপরে তিনি যখন ওখান থেকে ফিরে আসলেন, ফিরে এসে দেখলেন ওনার কওমের লোকজন শিরক করছে, সেই প্রেক্ষাপটে বর্ণনার ধারাবাহিকতায় আরও 70 জন বনি ইসরায়েল কওমের নেতৃস্থানীয় লোককে নিয়ে উনি আবার তুর পর্বতে গেলেন। সেখানেও দেখা যাচ্ছে একটা কথোপকথন আছে সূরা আরাফের 142 থেকে 157 নম্বর আয়াত, আমরা সেটা স্টাডি করছি এবং ওখানে দেখছি কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত নাজিলের একেবারে শুরুতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কথা বলে দিয়েছেন যে এই একজন রসুল আসছে, উম্মি নবী আসতে যাচ্ছে, তিনি কি তার কথা তাওরাতে লেখা থাকবে, ইনজিলে লেখা থাকবে এবং তার উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই সফল কাম হবে এবং তার সাথে একটা নূর আসবে, সেই নূরটা হচ্ছিল কি কোরআন মজিদ। অতএব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন মজিদের কথা সুস্পষ্টভাবে তাওরাতের প্রারম্ভিক স্টেজে কিন্তু শুধুমাত্র মুসা আলাইহিস সালাম না, তৎকালীন সময় সমস্ত আলেম ব্যক্তি, লিডার শ্রেণীর ব্যক্তি কিন্তু ডেফিনেটলি উইথ মুজেজা তুর পর্বতকে উপরে তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব কথাবার্তা বলছেন। অতএব এইটা একটা অসাধারণ বিষয় তুর পর্বত ঘিরে আছে। তাহলে ওয়াত্তুর বলার সাথে সাথে কিন্তু অনেক কিছু মেমোরি রিফ্রেশ হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে, কেননা এই সূরা নাজিলের আগে ওই যে সূরাগুলোর কথা বলছি, সূরা আরাফ, সূরা আত-তাহা, এগুলো কিন্তু অলরেডি নাজিল হয়ে গেছে। অতএব সেই ইনফরমেশনগুলো ওনার মধ্যে আছে। তাহলে তুর পর্বত বলার সাথে সাথে ওই বিষয়গুলো আসছে। দ্যাট মিনস মূলত রেভিলেশনের, লিখিত রেভিলেশনের যাত্রা সেখান থেকে। এরপরে আছে ওয়া কিতাবিন মাসতুর ফি রক্কিন মানশুর, এটাকে বলা হচ্ছে মূলত তাওরাত। তাওরাত লিখিত অবস্থায় নাজিল হয়েছে, তাওরাতের প্রথমাংশ। তারপরে সেখানে অনেক কিছু, অনেকের কথা আছে, আল্লাহর কথা আছে, নবী রসুলদের কথা আছে, বনি ইসরায়েল কওমের বিভিন্ন পণ্ডিতদের কথাবার্তা আছে, এগুলো সবগুলো লিখিত ফর্মে আছে। ফি কিতাবিন ওয়া কিতাবিন মাসতুর ফি রক্কিন মানশুর, এবং এটা কি উন্মুক্ত পাতায় আছে সেটার ব্যাপারে মুফাসসিরদের আলোচনা হচ্ছে। তাওরাত এবং তাওরাতের অনুসারীদের সমস্ত লিখিত কিতাবকে এখানে ইন্ডিকেট করে বলা হচ্ছে। ফি রক্কিন মানশুর বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে কোরআন মজিদ এসে যখন ওরাল ট্রেডিশন এসছে তখন এটা কি সবগুলো উন্মুক্ত করে দিছে, কারণ তারা তাদের কিতাবগুলো লেখে বন্ধ করে আলমারিতে ঢুকায় রাখতো, সবাইকে এটাকে অ্যাক্সেস দিত না। ওদের পণ্ডিতরা পড়তো, সাধারণ মানুষের অ্যাক্সেস ছিল না। কোরআন মজিদ যেভাবে নাজিল হয়েছে, সে নাজিলের বিষয়টা ছিল এভাবে, যেহেতু মৌখিকভাবে নাজিল হয়েছে, একজন হাফেজ সাহেব কোরআন মজিদ তেলাওয়াত করছেন, তিনি না বুঝলেও সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে যাচ্ছেন। অতএব এখানে যে কন্টেন্ট আছে, যে বুঝতেছে তার জন্য অসুবিধা হচ্ছে না এখানে কি লেখা আছে, তার লুকানোর কোনো ক্যাপাসিটি নাই। এটা আমাদের সময়কার বাস্তবতা। তৎকালীন সময়কার বাস্তবতায় মাতৃভাষায় কোরআন নাজিল হয়েছে, যারা মুখস্থ পড়তেছে তারা কিন্তু হঠাৎ করে কোনো একটা আয়াত বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ নেই। যখনই কেউ একটা বাদ দেয় সাথে সাথে ধরা পড়ে যায় এখানে একটা কি বাদ করছে, কেন এত সুন্দর কম্পোজিশন হচ্ছে কোরআন মজিদ। ঠিক আছে, তো এই কোরআন মজিদের এই কম্পোজিশনের কারণে এটাকে বলা হচ্ছে ফি রক্কিন মানশুর। এটা একটা এক্সপ্লেনেশন। এটার আলোচনা পরে ওয়াল বাইতুল মামুর, এটাকে বলা হচ্ছে ঘন ঘন গমনাগমনের গৃহ। বলতে দুইটা গৃহের কথা আছে, একটা হচ্ছে কাবা ঘর, আরেকটা আসমানের মধ্যে মালাইকাদের একটা ঘর। কিন্তু প্রথম অর্থের মধ্যে এটাকে বলা হচ্ছে কাবা ঘর, কেন কাবা ঘরের বেসিক্যালি যারা কোরআন মজিদের অনুসারী তারা এখানে সমবেত হচ্ছে। এই কিতাবের যারা অনুসারী, আল্লাহর যে এই স্ক্রল যত কিতাব আল্লাহ পাঠাইছেন সবার প্রকৃত অনুসারীরা কাবা ঘরে সমবেত হয়েছে। এবং কোরআন থেকে এভিডেন্স আছে যে মুসা আলাইহিস সালাম হজ করছেন, সেটা মুফাসসিররা প্রমাণ করে দেখাইছেন যে কীভাবে কোরআন প্রমাণ করে যে মুসা আলাইহিস সালাম যখন মাদাইনে ছিলেন ওনার শ্বশুরের বাড়িতে, তখন 8 থেকে 10 বছর ছিলেন, এবং যে শব্দগুলো উনি ব্যবহার করেছেন ওনার শ্বশুর, সেখান থেকে বোঝা যায় যে তিনি কি হজ করছেন। দ্যাট মিন বাইতুল্লাহ গমনের, এবং অন্যান্য সুন্নাহ হাদিসের বর্ণনায় সেই জিনিসগুলো আছে। তাহলে দেখা যাচ্ছে যে সেভাবে কোরআনের সাথে কিতাব বাইতুল্লাহর সাথে এটা লিঙ্কড, এই সমস্ত ওহীর যাত্রার সাথে বাইতুল্লাহ কি লিঙ্কড অবস্থায় আছে। এরপর হচ্ছে ওয়াসাকিফিল মাহরু ওয়াল বাহরিল মাসজুর, এখানে বলা হচ্ছে আকাশ এবং সমুদ্রের কথা বলা হচ্ছে। আকাশ থেকে রিজিক নেমে আসে এবং সমুদ্র থেকে কি আসে, সেই সাইকেলটা কমপ্লিট করে। আপনি যদি মনে করেন যে, আমরা যদি মনে করি পানির যে চক্র, এটাই হচ্ছে মানুষের জীবিকার জীবনের মূল নিয়ামক শক্তি, তাহলে সেটা কিভাবে উঠে? সমুদ্র হচ্ছে সোর্স অফ পানি,
সেখান থেকে পানিটা আকাশে উঠে যায় এবং সেখান থেকে বৃষ্টি নামে, বৃষ্টি নামার ফলে কি হয়, বিভিন্ন রিজিকের ডিস্ট্রিবিউশন হয়। তাহলে এর আগের সূরায় আমরা পড়ছি ওয়াস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশ থেকে তোমাদের রিজিক আসবে এবং যা পানিশমেন্ট সেটাও থেকে আসবে, আকাশ থেকে আসবে। নূহ আলাইহিস সালামের কাউম ধ্বংস হয়েছে, আকাশ থেকে বৃষ্টি নামছে আর জমিন থেকে পানি উঠছে। দেখবেন আকাশ জমিনের ইন্টারাকশনে ধ্বংস হয়েছে, ফেরাউনও ধ্বংস হয়েছে সমুদ্রে নিমজ্জিত হয়ে। আর পরবর্তী সবচেয়ে বড় ঘটনা ঘটতে যাচ্ছে কি, আকাশ ভেঙে পড়বে, সমুদ্র উচ্ছ্বলিত হবে। কোরআন মজিদের শেষ 2 পারার যে সূরাগুলোর মধ্যে আপনি দেখবেন কিয়ামতের বর্ণনার মধ্যে সেই বিষয়গুলো আছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে এই 6টা আয়াতের থিমটা হচ্ছিল আল্লাহ কিতাব নাজেল করছেন, সুস্পষ্ট লিখিত কিতাব নাজেল করছেন, যারা অনুসারী তারা বাইতুল্লাহকে ঘিরে অবস্থান করছেন এবং আকাশ জমিন থেকে এখন রিজিক নেমে আসতেছে এবং নেক্সট ইভেন্ট যেটা ঘটতে যাচ্ছে কি, সেখানে পানিশমেন্ট নেমে আসতেছে, কিয়ামতের দিনের ঘটনা আসছে। সেভাবে যদি আপনি লিঙ্ক করেন, এই জবাবের শর্ত হচ্ছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, এটাকে লিঙ্ক করতেছে। দ্যাট মিনস নেক্সট সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে কিয়ামত। অতএব এইভাবে আল্লাহ এগুলো শপথ করে লিঙ্ক করে বলতেছেন যাতে আমরা এটার ব্যাপারে সচেতন হই। এটা একটা ইমপ্রেশন। এটা হচ্ছে একটা ওয়ান সেট অফ মিনিং। এরকম আরও 4টা সেট অফ মিনিং আছে, আমরা সেই 4টা সেট অফ মিনিং কুইকলি দেখব। প্রথম, ওয়াত্তুর সবসময় পর্বত, মুসা আলাইহিস সালামের পর্বত। দ্বিতীয় যখন বলা হচ্ছে, দ্বিতীয় শব্দটা হচ্ছিল কি, ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানসুর। এটাকে ওনারা বলছেন, অনেক মুফাসসির বলছেন লাউহে মাহফুজে কিতাবগুলো লিখিত অবস্থা আছে, সেই পুরো স্ক্রলটাকে বলা হচ্ছে উন্মুক্ত কিতাবে লিখিত অবস্থায় আছে, সেটাকে বর্ণনা করা হচ্ছে। তারপর বাইতুল মামুরকে বলা হচ্ছে, এটা হচ্ছিল হাদিসের বর্ণনা, তাফসীরকারকদের বর্ণনায় আছে 4র্থ আসমান অথবা 6ষ্ঠ আসমান, 2 জায়গায় 2 রকম বর্ণনা আছে। সেখানে একটা ঘর আছে ঠিক কাবার বরাবর উপর দিকে, সেখানে মালাইকারা তাওয়াফ করছে কন্টিনিউয়াসলি এবং এত অধিক সংখ্যক মালাইকা, কেউ এক জীবন দশায় একবারের বেশি তাওয়াফ করতে পারছে না। প্রতিদিন 70,000 মালাইকা সেখানে কি করে, তাওয়াফ করে। সেরকম একটা সেন্টার ওখানে আছে, সেই ঘরকে ইন্ডিকেট করা বলছেন বাইতুল মামুর। এবং দেখেন সাধারণ অর্থ হচ্ছে কি, ঘন ঘন গমনাগমনের গৃহ। তাহলে ঘন ঘন গমনাগমনের গৃহ দুনিয়াতে যেমন কাবা, আর আসমানের মধ্যে হচ্ছে বাইতুল মামুর যেটা বলা হচ্ছে ওই জায়গাটা, এটাকে ওনারা লিঙ্ক করছেন। তারপরে বলছেন ওয়াসাকাফিল মারফু, এটাকে বলছেন লাভ মানে আরশের ঠিক নিচের যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে, কেননা আসমানের শেষ প্রান্ত কিন্তু সেটা, আসমানের সবচেয়ে পিক পজিশনটা হচ্ছে আল্লাহর আরশের নিচের অংশটা, এটাকে বলা হচ্ছে। আর এরপরে যে কথাটা হচ্ছে আরশের নিচে একটা সমুদ্র আছে, এটা সূরা 11 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলছে ওয়াকানা আরশুহু আলাল মা, আর তার আরশ রয়েছে পানির উপরে। ওনারা বলছেন ওখানে একটা সমুদ্র আছে এবং ওই এলাকায় অসংখ্য মালাইকা বিচরণ করছে। বলতে পারেন একটা পানির সমুদ্র আছে, একটা মালাইকাদের সমুদ্র আছে, যেটা বাইতুল মামুরকে ঘুরে যে মালাইকাদের মুভমেন্ট সেটা। দ্যাট মিনস এই 6টা আয়াতের মধ্যে প্রথমটা হচ্ছে দুনিয়ার আত্মুর, আর বাকি 5টাই হচ্ছিল কি আসমানের ব্যাপারে বলা হচ্ছে। এবং আসমানের ব্যাপারে বলার মাধ্যমে মুফাসসিররা বলছেন আল্লাহর বিশাল শক্তিমত্তার পরিচয় সেখানে এক্সপ্রেসড হচ্ছে, রব যে কত বড় হতে পারে। এবং সেই রবের পক্ষ থেকে নেক্সট যে ইভেন্টটা দুনিয়াতে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে কিয়ামত। ওনার শক্তি মানুষ দেখবে কখন, একদম স্পষ্টভাবে দেখবে কি, যখন কিয়ামত আসবে। সেই জন্য বলা হচ্ছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, যে নিশ্চয়ই তোমার রবের আযাব অবশ্যম্ভাবীভাবে আসছে, সময় মতো ঘটতে যাচ্ছে, এটা প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই। এটা হচ্ছিল সেকেন্ড সেট অফ অ্যানালাইসিস। আচ্ছা, এরপর আসি আমরা থার্ড সেট অফ অ্যানালাইসিস, আর তুর পর্বত। সেকেন্ড হচ্ছিল যেটা প্রথম অর্থের মধ্যে আছিল তাওরাত এবং ইহুদিদের সমস্ত রেকর্ড যেটা তারা লিখিত অবস্থায় রাখছে সেটা। বাইতুল মামুরকে কেউ বলছেন কাবা, কেউ বলছেন পৃথিবী, সমস্ত পৃথিবীটাই হচ্ছিল বাইতুল মামুর হিসাবে। এখানে মানুষের গমনাগম আসতেছে, মানুষ আসছে চলে যাচ্ছে, আসতেছে চলে যাচ্ছে, বংশ পরম্পরায়
মানুষ কি আসতেছে, বড় হচ্ছে, বৃদ্ধ হচ্ছে, চলে যাচ্ছে, সেই সাইকেলটা অনেকে বলছে ওয়াসাকফিল মারফু, এটাকে বলা হচ্ছে দুনিয়ার আকাশ, ওয়াল বাহরিল মাসজুর, এটাকে বলা হচ্ছে দুনিয়ার সমুদ্র বলে এই লিঙ্কিংটা করতেছেন। করে যে অ্যানালাইসিসটা ওনারা বলতেছেন যে আকাশ জমিনের মাঝখানে আল্লাহ রিজিক পাঠাচ্ছেন, দুই ধরনের রিজিক, একটা হচ্ছে স্পিরিচুয়াল, একটা হচ্ছে ফিজিক্যাল। ফিজিক্যালটা হচ্ছিল পানির চক্র কী করতেছে, মানুষকে ফিজিক্যালি সাস্টেন করতেছে, ওহির জিনিসটা মানুষকে স্পিরিচুয়ালি সাস্টেন করতেছে। এবং এই দুইটারই কিন্তু একটা শেষ আসতেছে। শেষ বিষয়টা হচ্ছিল কি, কিয়ামত আসতেছে, কিয়ামতের দিন মানুষ কি দেখবে, আল্লাহর আযাব দেখবে। অতএব ওইভাবে ওনারা এটাকে বর্ণনা করতেছে। চতুর্থ সেটের প্রথম অর্থ ট্যুর, সেকেন্ড অর্থ হচ্ছে লাউহে মাহফুজ, সেখানে সমস্ত স্ক্রলগুলো, কিতাবগুলো লেখা আছে। আর থার্ড অর্থ বাইতুল মামুর, ওনারা বলছেন কাবার, যেখানে আল্লাহর শেষ কিতাব এসেছিল। মানে সব কিতাবগুলো লাউহে মাহফুজে আছে, শেষ কিতাবটা, শেষ অংশটুকু নাজিল হয়েছে কাবাকে ঘিরে। এবং সেই জন্য কাবাকে ঘিরে মানুষ কী করতেছে, ক্রমাগত আবর্তন করছে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে, তাই না? তারপরে যেটা বলছে আকাশ, তো আকাশ থেকে এটা নেমে এসছে, এই ইয়েটা কী বলে, রেভেলেশনটা। এবং ওয়াল বাহরিল মাসজুর বলা হচ্ছে, এটাকে এক্সপ্রেশন করছে ওই ওহির সাথে। সূরা কাহাফের সেকেন্ড লাস্ট আয়াত 109 নম্বর আয়াতে আল্লাহ বলছেন না, যদি মানে সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, তারপরে তোমার আল্লাহর কিতাবের আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। ওইটাকে ওনারা লিঙ্ক করে বলছেন এই পুরাটাই হচ্ছিল কি ইন্ডিকেট করতেছে, ওহিকে ইন্ডিকেট করতেছে। তুর পর্বতে লিখিত ওহি নাজিল হয়েছে, তারপরে সমস্ত ওহিটা আকাশের মধ্যে লিখিত অবস্থায় আসছে, এবং কাবা ঘরকে ঘিরে হচ্ছিল শেষ কিতাব এসছে, এবং আকাশ জমিন থেকে সেই কিতাবের কি হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে। দ্যাট মিনস এই কিতাবে কি লেখা আছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা লেখা আছে, আমাদের জীবন শেষ হতে যাচ্ছে, আমাদেরকে কিয়ামতের সম্মুখীন হতে হবে, এইভাবে ওনারা অ্যানালাইসিস করছেন। এবং সবচেয়ে শেষ অর্থটা হচ্ছিল, প্রথম অর্থটা পর্বত, কিন্তু পর্বতের মধ্যে একটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুসা আলাইহিস সালামের ইন্টারাকশনে একটা কথা আল্লাহ বলছিলেন, সেটা হচ্ছে ইন্না সাআতা আতিয়া, নিশ্চয়ই শেষ সময় অতি সন্নিকটে, অতি সন্নিকটে। তাহলে এটা হচ্ছে সেই তুর পর্বতের মেসেজের মধ্যে ইট ইজ ওয়ান অফ দি মেসেজ, ভাইটাল মেসেজ, যেটা প্রথম সাক্ষাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে প্রথম কথাটা এটা বলছেন। প্রথমে নিজের সাথে পরিচয় করাই দিচ্ছেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহে নাই, আমার স্মরণকে জারি রাখার জন্য সালাত কায়েম করো। এবং তারপরে কথা হচ্ছে নিশ্চয়ই শেষ সময় অতি নিকটে। তাহলে সেই তুর পর্বতের ওই ঘটনাটাকে বলা হচ্ছে। তারপর যখন কিতাবের কথা বলা হচ্ছে, কিতাবটাকে ওনারাই লিঙ্ক করতেছেন এভাবে, আমাদের আমলনামা লিখিত হচ্ছে কন্টিনিউয়াসলি, একটা স্ক্রলের মধ্যে লেখা হচ্ছে। আমাদের আমলনামা কিভাবে লেখা আছে, কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বর্ণনা আছে। ওনারা বলতেছেন সেই আমলনামাকে ইন্ডিকেট করা হচ্ছে। থার্ড মিনিংয়ের অর্থ হচ্ছে কাবা, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে শেষ নবী এসেছিলেন, এখানে শেষ নবী শেষ কিতাব নিয়ে আসছিলেন। সেটা হচ্ছে কিয়ামতের আগে সবচেয়ে বড় ঘটনা। মানব ইতিহাসে যদি ঘটনাগুলিকে যদি লিপিবদ্ধ করা হয়, কিয়ামতের আগে সবচেয়ে বড় ঘটনা হচ্ছিল নবী, শেষ নবী আসা, কোরআন আসা। এটা যখন চলে আসছে, নেক্সট ইনসিডেন্ট কি, নেক্সট ইনসিডেন্ট হচ্ছিল কিয়ামত ঘটতে যাচ্ছে, এটাকে বললেন। তারপরে আসমান এবং কথা বলা হচ্ছে, তারপরে সমুদ্রের কথা বলছে। কোরআন মজিদে আপনি কন্টিনিউয়াসলি দেখবেন আসমানের ধ্বংস, সমুদ্রের ধ্বংসের মাধ্যমে কিয়ামত বর্ণিত হচ্ছে, ঠিক আছে? অতএব সেটার ধারাবাহিকতায় বলা হচ্ছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, মানে এভাবে লিঙ্ক করা হচ্ছে। তাহলে আমরা যেটা দেখলাম, এখানে 5 রকমের ফ্লেভারের মিনিং আছে, যেটা কি করতেছে, শর্তকে জবাবের শর্তের সাথে কানেক্ট করতেছে। এটাই হলো একটা বিষয়, তাই না? তো আমরা এখানে দেখতেছি যে আসমান জমিনের মধ্যে যে দুইটা বিষয় এখানে বলা হচ্ছে, সেটার বিপরীতে বলা হচ্ছে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। আচ্ছা, এখন আমরা আসি আজকের আমাদের এই মূল আলোচনা 7, 8, 9, 10, 11, 12 এই 6টা আয়াতের উপর আমরা একটা কুইক রিভিউ করব। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, আমরা তো অর্থ বুঝলাম, নিশ্চয়ই তোমার রবের আযাব অবিসম্ভাবীভাবে ঘটতে যাচ্ছে। দাফি মানে হচ্ছে, ওয়াকি মানে হচ্ছিল চেপে বসতেছে, মানে ওজনের মতো চেপে বসতেছে, এরকম একটা ভিজুয়ালাইজেশন এটার মধ্যে আছে। তো এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে আযাব শব্দটা। আযাব শব্দ সম্বন্ধে আমরা জানি যে কি, যন্ত্রণা, কষ্ট,
লাঞ্ছনা, এই জাতীয় জিনিস আমরা বুঝি। এখানে আরবি শব্দের একটা খুব সুন্দর বিষয় আছে, সেটা আমরা আজকে জানার চেষ্টা করি। আইন দাল বা, আদাব শব্দের মধ্যে কি আছে? আদাব, একটা মাদ আছে, কিন্তু আমরা বাংলা এটা আদাব হয়ে গেছে, কিন্তু আরবি শব্দটা কি? আদাব, একটা মাদ আছে। যদি মাদটা না থাকতো আরবি যে শব্দটা হতো সেটা হচ্ছে আদ। আইন জাল বা হচ্ছে উচ্চারণ হচ্ছে আদ, আদাবুন, আদবুন যদি বলেন, আদবুন বা আদ, উচ্চারণ হচ্ছে আদ। আদ মানে হচ্ছিল সুইটনেস, মধুরতা। আজবাল মা মানে পানির মধুরতা। তাহলে আদাব আইন জাল বারের যদি নর্মাল একটা যদি আলিফ ছাড়া অর্থ আসে তখন আসে কি? মধুরতা। এখান থেকে সেকেন্ড ফর্ম আমরা বলি আদাবা। আদাবা মানে হচ্ছে শাস্তি দেওয়া, সেখান থেকে আদাব শব্দটা আসছে। এটার হচ্ছিল কি? মধুরতার অপসারণ করা। তাহলে আমরা দেখেন আমাদের কমফোর্ট জোন যখনই চলে যায় তখন আমরা কি? ডিসকমফোর্টেবল জোনটাই কিন্তু আমাদের জন্য কি? আদাব। সেখানে আপনার আদাব শুরু হয় ডায়াবেটিস দিয়ে, প্রেশার দিয়ে, ঠিক আছে, বিভিন্ন শারীরিক রোগ দিয়ে, অ্যাক্সিডেন্ট দিয়ে। কি হয়? সবগুলো কি হয়? আমাদের কমফোর্ট জোন থেকে আমাদের মানে সহজতার বিষয়গুলোকে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি। বেসিক্যালি আদাব শব্দের মধ্যে এটাই আসতেছে, এবং সেটার সবচেয়ে চরম পরিণতি হবে কি? জাহান্নাম। জাহান্নামের আগে হবে কি? বিচারের দিন, তাই না? তো এই শব্দটা যখন হয় তাকে দ্যাট মিনস আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন ডিগ্রির আদাব কিন্তু আমরা ফেস করি দুনিয়াতে, যেটা আমাদেরকে ইন্ডিকেট করে, সতর্ক করে দেয় যে একটা সময় আসতেছে সেখানে চরম অবস্থার সম্মুখীন হতে হবে। সেখান থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাকে প্যারাসিটামল খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেতে হবে। বিষয়টা হচ্ছে এরকমই যে কোনো না কোনো আমাকে প্রিকশন নিতে হবে, আমাকে ওষুধ খেতে হবে প্রিকশন। যেমন আমরা ডিসকমফোর্ট থেকে যদি বাঁচার জন্য আমরা বিভিন্ন ওষুধ খাচ্ছি, প্রিকশন নিচ্ছি, ঠিক একইভাবে আলটিমেট যে আযাবটা আসতেছে রবের পক্ষ থেকে, সেখান থেকে বাঁচার জন্য কি করতে হবে? আমাকে প্রিকশন নিতে হবে। তো সেই মেসেজটা কিন্তু ওই আযাব শব্দটার মধ্যে আছে। সেকেন্ড অ্যানালাইসিস হচ্ছে রব্বিকা বলা হচ্ছে, তোমার রব। কার রব? আল্লাহ বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কথা বলা হচ্ছে। কেন রাসূলুল্লাহ ওনাকে ইন্ডিকেট করা হচ্ছে? এটার সাথে কীভাবে ট্যাগ করা হচ্ছে? উনি তো বলতে পারতেন ইন্না আযাবা রব্বিকুম, নিশ্চয়ই তোমাদের রবের আযাব অবিসম্ভাবীভাবে আসতেছে। সেখানে তোমাদের বাদ দিয়ে কেন শুধুমাত্র রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে ট্যাগ করা হলো? সেটাও কিন্তু একটা চিন্তা করার বিষয়। কারণ উনি যে সতর্কবাণী দিচ্ছেন ম্যাক্সিমাম মানুষ এটা ডিনাই করতেছে। আমরা দেখব ওনাকে বলতেছে তুমি পাগল, তুমি কি, তুমি অপকৃতগ্রস্ত, মানে তুমি হচ্ছে বিকারগ্রস্ত। তখন তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের কথাটা কি মেনে নিতে যাচ্ছে না। তখন সেখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্ডিকেট করে বলছে যদি কেউ যদি নাও মানে, তারপরও কি তোমার যে রব আছে, তোমার রবকে তো তারা ওন করছে না। তোমার রবের শাস্তি কিন্তু অবিসম্ভাবীভাবে আসবে, সেটা কেউ কী করতে পারবে না? প্রতিহত করতে পারবে না। তোমার রবকে যদি তারা ডিনাই করে সেখানে তাদের কোনো বেনিফিট নেই, তোমার রবের পক্ষ থেকে শাস্তি আসবে। এটার একটা অসাধারণ একটা বর্ণনা আপনি তাফসীর গ্রন্থে পাবেন। বর্ণনাটা ছিল এরকম, বদরের যুদ্ধের পরে মক্কা থেকে একজন মুশরিক তার আত্মীয় স্বজনকে মুক্ত করার জন্য মানে মুক্তিপণ নিয়ে এসে হাজির হয়েছে মদিনাতে। ওই ব্যক্তি যখন হাজির হয়েছে সেই সময় তারা তো একটা রিয়েলিটি ফেস করে আসছে, বদরের যুদ্ধের রিয়েলিটি, তাই না? তারা দেখছে কিভাবে দুর্বল, তাদের চোখে দুর্বল মুসলিম বাহিনীর কাছে শক্তিশালী কুরাইশ বাহিনী মানে ধ্বংসপ্রাপ্ত হয় নাই, তাদের নেতৃত্বস্থানীয় সমস্ত নেতারা কী করছে, সেখানে ম্যাক্সিমাম নেতা সেখানে নিহত হয়েছে। এখন তাকে মদিনাতে এসে তার আত্মীয়কে কী করতেছে, ছুটাই নিয়ে যেতে আসছে। তো এটা তাদের জন্য খুব পেইনফুল একটা এক্সপিরিয়েন্স ছিল। তখন সেই ব্যক্তি যখন মসজিদুল নববীতে হাজির হয়েছিলেন, তখন মাগরিবের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পড়তেছিলেন ওনার বর্ণনার মতে। এবং যখন এই অংশটুকু আসলো ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, সাথে সাথে উনি বর্ণনা করতেছেন মনে হলো আমার হৃদয়ের মধ্যে কোনো কিছু চেপে বসছে,
ভারী কিছু একটা চেপে বসছে আমার মনের মধ্যে। আমি খুব দৃঢ়ভাবে আমার মনের মধ্যে বিশ্বাস আসলো যে আমি এই পরের মুহূর্তে আমি আযাবটা ফেস করতে যাচ্ছি, এই পর মুহূর্তে যে কোনো সময়, মানে আর কোনো দেরি হবে না। এই কেন অলরেডি কেন বদরের যুদ্ধের এক্সপিরিয়েন্সটা ওনার কাছে আছে। তারপরে এই কোরআনের আয়াত শোনার পরে ওনার কাছে মনে হচ্ছে যে আযাবটা সত্যি সত্যিভাবে আমার উপরে কি আসতে যাচ্ছে, এবং এই অনুভূতির বিপরীতে আলটিমেটলি উনি কি ইসলাম কবুল করে ফেলছেন। এখন আপনি বলতে পারেন যে অনেকে বলে যে এই হাদিস বা এই বর্ণনার বেসিসে যে কোরআন মজিদের এই আয়াতগুলো একজন কাফেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু আমাদের করতে পারতেছে না, আমরা কি সেই কাফের থেকে অধম? এই ধরনের বক্র আলোচনা অনেকে করে, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছিল যে উনি একটা বাস্তবতা দেখে, বদরের যুদ্ধ বাস্তবতা দেখে যখন আয়াতগুলো শুনতেছেন ওনার হার্টকে সেটাকে হিট করছে। আমরা তো সেরকম বাস্তবতা দেখে বা রিয়েলাইজ করে কিন্তু এই কোরআনের আয়াত শুনতেছি না, তাই না? তখনই হবে যখন আমরা এই জিনিসগুলোকে অন্তরের মধ্যে কি ধারণ করতে পারবো। এই ইতিহাসগুলোকে যদি, বদরের যুদ্ধের এই ঘটনা, এই প্রেক্ষাপটগুলো যদি অন্তরে ধারণ করা যায়, তখন এই আয়াতগুলো আমাকে কি করবে, সেভাবে প্রভাবিত করতে পারবে। এটা একটা সুন্দর বর্ণনা এখানে আছে। এরপরে আসেন দুইটা আয়াতে, 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সামারি ওয়েতে এই আযাবের বর্ণনা দিয়েছেন। কীভাবে দেখেন, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, যেদিন আকাশ আলোড়ন করবে আলোড়নে। এখানে মাফুল মুতলাক ব্যবহার হয়েছে, তামুরু মাউরা, মানে এমনভাবে আলোড়িত হবে আকাশ, এরকম আলোড়ন মানুষ কোনো সময় দেখে নাই। ওয়াতাসিরুল জিবালু সাইরা, এখানেও দেখবেন মাফুল মুতলাক ব্যবহার হয়েছে, এবং পর্বতগুলো এমনভাবে সরে যাবে, এভাবে সরে যেতে মানুষ কোনো সময় পর্বতকে দেখে নাই। তাহলে দেখেন দুইটা জিনিসকে ইন্ডিকেট করে বর্ণনা করতেছে কিয়ামতের সেই ভয়াবহ আযাব। একটা হচ্ছে আসমান আর একটা হচ্ছে পর্বত। দুনিয়ার বুকে আপনি যদি দেখেন এই দুইটাকে নড়তে মানুষ কোনো সময় দেখছে? আকাশে আলোড়ন কেউ দেখছে? আপনি আকাশে দেখছেন ঘূর্ণিঝড় হচ্ছে, বাতাস খুব জোরে বইতেছে, কিন্তু আকাশের মধ্যে যে জিনিসটা দেখা যায়, নক্ষত্র, গ্রহ নক্ষত্রের যে ম্যাপ দেখা যায়, এটাকে কোনো সময় নড়াচড়া করতে আমি দেখছি? আর মক্কার বুকে, মদিনার বুকে, মরুভূমির বুকে যেসব পর্বতকে তারা দেখছে, জেনারেশন বাই জেনারেশন তারা চলে গেছে, কিন্তু সেই পর্বত নড়তে কেউ দেখে নাই, 1 ইঞ্চি নড়তে দেখে নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলতেছেন, তখন তাকে বলতেছে তুমি একটা পাগল। আমরা বন্যা দেখছি, আমরা সাইক্লোন দেখছি, কিন্তু আকাশকে আলোড়িত হতে তো কোনো সময় আমরা দেখি নাই, পর্বতকে নড়তেও কোনো আমরা দেখি নাই। অর্থাৎ তুমি এগুলো কি আজগবি কথাবার্তা বলছো? আর্গুমেন্টটা কিন্তু এটাই। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পেসিফিকলি যে দুইটা জিনিসকে মানুষ সবচেয়ে স্টেবল হইতে দেখে, আকাশ এবং পর্বত, সেটাকে ইন্ডিকেট করে দিছে এটা ধ্বংসপ্রাপ্ত হবে। এটা যদি ধ্বংসপ্রাপ্ত হয় তোমার কি অবস্থা হবে? ইমপ্লাইড প্রশ্ন হচ্ছে, আকাশ যদি আলোড়িত হয় আর পর্বতগুলো যদি সরে যায়, কি আলোড়িত করবে, কি শক্তি সেটাকে আলোড়িত করবে? এমন একটা শক্তি সেটাকে আলোকিত করবে আকাশকে, এবং জমিনকে, মানে পর্বতকে এমন একটা শক্তি মুভ করবে। তাহলে সেটা যদি হয় তাহলে তোমার অবস্থান কি হবে? কারণ আকাশে একটা ঘূর্ণিঝড় হলে তোমার বাড়িটা উড়ে চলে যায়, ঠিক আছে? বন্যা হয়ে গেলে তোমার অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। তাহলে এই ঘটনা ঘটলে তোমার পরিস্থিতি কি হবে? তখন পরিস্থিতি চিন্তা করো, কত বড় ধরনের ডিসকমফোর্টের মধ্যে তুমি যাবা। কারণ আমরা ওই আযাব শব্দটা যে মিনিংটা আনলাম, সেই মিনিংটা যে কত বড় ডিসকমফোর্টেবল পজিশনে তুমি চলে যাবা, তুমি খালি চিন্তা করো। তাহলে দেখেন দুইটা সিনিয়রে বর্ণনা করে আযাবটাকে আল্লাহ কীভাবে ক্র্যাফটি ওয়েতে বর্ণনা করছেন, তাই না? এবং আপনি যদি গবেষণা করেন, কোরআন মজিদ যদি পড়েন, আমি এখানে একটা টেবিল উপস্থাপন করছি, এই সামাকে আল্লাহ বিভিন্নভাবে ধ্বংসের বর্ণনা আছে। যেমন আজকে যেটা বললাম, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, এটা এখানে হচ্ছিল 52 নম্বর সূরা ফুরকানে বলা হচ্ছে ইয়াউমা তাশাক্কাকুল সামাউ বিল গামামি, সেই দিন আকাশ এবং মেঘসহ আকাশটা কি হবে? বিদীর্ণ হবে। ওয়া নুজ্জিল আল মালাইকাতু তানজিলা, এবং মালাইকারা নেমে আসবে, ওরকমভাবে নেমে আসবে যেরকমভাবে নেমে আসছে জিনিস মানুষ কোনো সময় দেখে নেই, তাই না? আল্লাহর বাহিনী নেমে আসবে, এইভাবে সে বর্ণনাটা আছে। সূরা আর রহমানে বলা হচ্ছে ওয়া ইজান শাক্কাতিস সামাউ ফাকানাত
ওয়ারদাতান কাদিহান, সেদিন আকাশ বিদীর্ণ হবে। কিরকম দেখাবে আকাশটা? একটা পশুর চামড়া যদি ছিঁড়ে নেওয়া হয় সেটা যেমন রক্তিম অবস্থায় দেখা যায়, সেরকমভাবে আকাশের চামড়াটাও মনে হয় এভাবে ছিঁড়ে ফেলবে, আকাশের চেহারাটা সেরকম হয়ে যাবে, সেরকম একটা বর্ণনা আছে। তারপরে 69 সূরা হাকের মধ্যে বলছে ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইজিন ওয়াহিয়া, সেদিন আকাশ বিদীর্ণ হবে এবং এটা ভঙ্গুর হয়ে যাবে। তারপর সূরা 70 নম্বর বলা হচ্ছে ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহিল, সেদিন গলিত তামার মতো আকাশের পরিস্থিতি তৈরি হবে, মানে আকাশের ধ্বংসের বর্ণনাটা এভাবে বলা হচ্ছে। তারপর 77 ওয়া ইজা সামাউ ফুরিজাত, সেদিন আকাশ ভেঙে পড়বে। তারপর সূরা নাবার মধ্যে দেবেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এটা এমনভাবে ওপেন হয়ে যাবে, অনেকগুলো রাস্তা এটার মধ্যে দেখা যাবে। ওয়া ইজা সামাউ কুশিতাত, ঠিক আছে, 81 নম্বর সূরার মধ্যে আছে তাকবীরের মধ্যে। তারপরে 82 মধ্যে ইনফিতারের মধ্যে ওয়া ইজা সামাউ ইনফিতারাত, এখানে সরাসরি ইনফিতারের শব্দটা ব্যবহার হচ্ছে। সূরা যদি আপনার ইনশিকাকের মধ্যে আছেন ইজা সামাউ ইনশাক্কাত, সেটা বর্ণনা আছে। তাহলে সামার কিভাবে বিদীর্ণ হবে, কি পরিস্থিতি হবে, সেটা কিন্তু কিয়ামতের বর্ণনার একটা গুরুত্বপূর্ণ বর্ণনা, ঠিক আছে। এবার আসেন বিহারের যখন বর্ণনা আসতেছে, বিহারের বর্ণনা আছে। এবার যদি আপনি বলেন জিবাল সরে যাবে, যেমন বলা আছে ওয়া তাসিরুল জিবালু সাইরা, সেদিন কি করবে? জিবালগুলো মুভ করা শুরু করবে, সে মুভমেন্ট কেউ আমরা দেখি নাই। ওয়া বুসিতাল জিবারু বাসা, সেটা সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জিবালগুলো। খুব সুন্দর বর্ণনা আছে সূরা কাহাফের মধ্যে 48 নম্বর আয়াতে ওয়া ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, সেদিন আমরা জিবালগুলোকে মুভ করাবো। ওয়া তারাল আরদা বারিজাতা, এবং বারিজাতান ওয়া হাশারনাহু ফালাম নুগাদির মিনহুম আহাদা, সেদিন তুমি দেখবে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে এবং সেখানে তোমাদেরকে সবাইকে সমবেত করা হবে এবং কেউ এখান থেকে গড় হাজির থাকতে পারবে না। এটা মূলত বলতে পারেন হজে যারা গেছেন আরাফাতের ময়দানে গেলে টের পাবেন। আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজি সমবেত হয় না, দেখবেন সেই সমাবেশের চারপাশে কি পর্বত বেষ্টন করে আছে। তো এই অনেক মতের অনেক বর্ণনা অনুসারে কিয়ামতের দিনটা এখানেই ঘটবে। ঘটলে কি হবে? এই পাহাড়গুলো কি মুভ করে যাবে, আরাফাত ময়দানটা কি সম্প্রসারিত হবে, সমস্ত মানবজাতি এই ময়দানের মধ্যে হাজির হবে। যারা হজে গেছেন তাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন কি জীবন দশায় কাফনের কাপড় পরে ওখানে দাঁড়ায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সুযোগ আল্লাহ দিচ্ছেন। কিন্তু যেদিন তাদেরকে কিয়ামতের দিন সবাইকে আনা হবে, সেদিন কোনো ক্ষমা চাওয়া কোনো কাজ হবে না। অসাধারণ এই আয়াতের একটা বিষয় আছে। সেখানেও দেখেন পর্বত কি সরে যাবে, জমিন কি হবে, এক্সটেন্ডেড হবে, এই বর্ণনাটা আছে। আচ্ছা, এইভাবে যদি দেখতে থাকেন আপনি দেখবেন যে এভাবেও কিন্তু জিবালের ওয়া তাকাউনুল জিবালু কাল এহন, যে সেদিন উলের মতো জিবালগুলো হবে। তারপর সূরা 100 নম্বর আল কারিয়ার মধ্যে আছে ওয়া তাকাউনুল জিবালু কাল এহনিল মানফুস, মানে ধ্বনিত পশমের মতো জিবালগুলো হবে। মানে এটা এত বেশি স্টেবল, এখন এটা সবচেয়ে বেশি আনস্টেবল হবে। আচ্ছা, এই যে ধ্বংসের বর্ণনাটা দিচ্ছেন, এটার পিছনে একটা সুন্দর বিষয় আছে, সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। কেন এই বিষয়গুলো, ধ্বংসের বিষয়টা আল্লাহ এখানে হাইলাইট করতেছেন, সেটা বুঝতে হলে সূরা মারিয়ামের 88, 89, 90 তিনটা আয়াত পড়বেন। সেটা আমরা দেখি কি বলা হচ্ছে। বলা হচ্ছে ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে আর রহমান সন্তান গ্রহণ করেছে। আচ্ছা, লাকাদ জিদ্দা শাইয়ান ইদ্দা, তোমরা অবশ্যই এক বিকট ব্যাপারের অবতারণা করেছো। মানে একটা জঘন্যতম কথা, মানে এটা কত বড় জঘন্যতম কথা হতে পারে সেটাকে আল্লাহ বলছেন। কীরকম হতে পারে? আল্লাহ বলছেন এর দ্বারা আকাশমণ্ডলী বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম করছে, আর পৃথিবী চূর্ণ বিচূর্ণ হতে চলেছে, আর পাহাড় পর্বত খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে পড়ছে। তিনটা জিনিসের কথা বললো, আকাশের কথা বলা হলো, জমিনের কথা বলা হলো, জমিনের মধ্যে স্পেসিফিকলি পর্বতের কথা বলা হলো। আরবিটা দেখেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফারতারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা।
তিনটা জিনিসের কথা বলছে যে মানুষ যখন শিরক করে তখন আকাশ জমিন এভাবে ভেঙে পড়ার কি হয়, উপক্রম ঘটে। কিন্তু ভেঙে পড়ে না কেন? আল্লাহ অনুমতি দেয় না, আল্লাহ অনুমতি দেয় না। কিন্তু কিয়ামতের দিন কি হবে? আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ অনুমতি যখন দিবেন সেটা সুন্দর ইনশিকাকের মধ্যে আছে, ওয়া ইজাস সামান শাক্কাত ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। সেদিন আকাশ বিদীর্ণ হবে, কারণ তার রব তাকে কি করতে হবে সেটা করার অনুমতি দিবে। বিষয়টা হচ্ছিল যে আমরা দুনিয়ার মধ্যে মানুষ যত শিরিক করতেছে সেক্ষেত্রে এগুলো সব ধ্বংস হওয়ার জন্য বসে আছে। আল্লাহ কিয়ামতের দিন অনুমতি দিবে এবং সেগুলো এইভাবে ধ্বংস হবে, সেই বর্ণনাটা কিন্তু কোরআন মাজিদে আছে। তাহলে আমরা একটা বুঝলাম কি কারণে ধ্বংস হবে। মানুষের শিরিকের কারণেই কিন্তু এই আকাশ জমিন পর্বত এভাবে ধ্বংস হবে, এবং সেটার বর্ণনা কিন্তু বারবার আসছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানেও একটা রিফ্লেকশন আমরা দেখলাম, সেটা হচ্ছিল ইয়াউমা 9 এবং 10, 11, 12কে আমি আজকে শুরু করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে এটা সহ করে বাকিটা আমরা শেষ করব, যে এখানে আযাবের যে বর্ণনা, কিয়ামতের যে বর্ণনা, সেটার বর্ণনা কমপ্লিট হবে 16 নম্বর আয়াতে। এখানে বলা হচ্ছে আল্লাহ এই আযাবের বর্ণনা দিয়ে আল্লাহ বলছেন ফাওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। ধ্বংস হোক, কাদেরকে কথা বলছে? সেই দিন কারা ধ্বংস হবে? মুকাজ্জিবিনরা ধ্বংস হবে। মুকাজ্জিবিন হচ্ছিল কি? মিথ্যা প্রতিপন্নকারী। মিথ্যাবাদী একটা জিনিস, মিথ্যা প্রতিপন্নকারী, এটার থেকে দুই কাঠি সরস বলি আমরা। আমি মিথ্যা কথা বললাম, আরটা হচ্ছিল আমি আপনাকে বললাম মিথ্যাবাদী, মানে আপনাকে আমি অ্যাকিউজ করলাম যে আপনি মিথ্যাবাদী, রং ওয়েতে অ্যাকিউজ করলাম যখন, সেটা হচ্ছে মিথ্যাবাদী। তো সেখানে মিথ্যা প্রতিপন্ন করা, কাযযাবা শব্দ সেখান থেকে তাকযীব শব্দ আছে, মিথ্যা প্রতিপন্ন করা। তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করছিল। মূল বিষয়টা হচ্ছিল কোরআন মজিদ বলছে যে এই জীবন শেষ হয়ে কিয়ামত আসতেছে, বিচার হবে। ও তারা বলছে কি তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি মিথ্যু, এটা কোনোভাবে ঘটবে না। কেউ কি দেখছে আকাশ ভেঙে পড়ছে? কেউ কি দেখছে পর্বতকে নড়তে, 1 ইঞ্চি নড়তে কেউ দেখছে? 1 মিলিমিটার নড়তে কি কেউ দেখছে? কেউ দেখে নাই। তাহলে তুমি যেটা বলতেছো তুমি মিথ্যা কথা বলতেছো না, শুধুমাত্র মিথ্যা কথা বলতেছো, তুমি মিথ্যাবাদী। ঠিক আছে, এই যে নোশনটা, এই নোশনটা 3 ভাবে ঘটতে পারে। একটা করতে পারে একজন মনে মনে করতে পারে, প্রকাশ্যে বলছে না, এটা একটা স্টেট হতে পারে। আরেকটা হচ্ছিল মনে মনে বলছে, প্রকাশ্যে সবাইকে প্রচার করে বলতেছে, সেটা আরেকটা স্টেট হচ্ছে। এখন সে মনে করছে তার জ্ঞানের স্বল্পতার জন্য, হতে পারে সে বুঝে না বা সে জানে না, সেজন্য সেটা হতে পারে। আর তৃতীয় গ্রুপ হচ্ছে সে জানে, তারপরে সে কী করতেছে? মিথ্যাবাদী বলছে। সে জানে সত্যটা, এটা ঘটতে যাচ্ছে, কিন্তু সে এটা যদি ঘটতে যাচ্ছে, এটা যদি কোরআনের কথা যদি মেনে নিতে হয়, এর রসুলের কথা যদি মেনে নিতে হয়, তাহলে সে আর মুসা আলাইহিস সালামকে তার নবী হিসাবে আলাদা কোনো রিলিজিয়ান প্রতিপালন করতে পারবে না। সে ঈসা আলাইহিস সালামকে আরেকজন নবী হিসাবে, আলাদা নবী হিসাবে খ্রিস্ট ধর্ম প্রতিপালন করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যা বের হয়েছে সেটা যদি সত্য বলতে হয়, তাহলে কোরআনকে অ্যাকসেপ্ট করে কি তাকে মুসলিম হয়ে জীবনযাপন করতে হবে। অর্থাৎ জানে যে জিনিসটা সত্য কিন্তু মানবে না, উল্টা এটাকে ডিনাই করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে কি বলতেছে? মিথ্যা, মিথ্যু। এই 3টা ডাইমেনশনে যারাই আছে, আল্লাহ বলছে সেদিন তারা কি হবে? ধ্বংস হবে। তারা ধ্বংস হোক। ওয়াইল শব্দটার সাথে জাহান্নামের সর্বনিম্ন স্তরের সাথে বর্ণিত বর্ণনা আছে, সেটা আমরা আগেও বলছি। তাহলে সেভাবে তারা ধ্বংস হোক। ফাওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, এটাতে আমরা একটা ডেফিনেশন দিলাম। এখন আল্লাহ এখানে স্পেসিফিক ওয়েতে মুকাজ্জিবিনকে একভাবে বর্ণনা করছেন, সেটা হচ্ছে 12 নম্বর আয়াত, আল্লাযীনা হুম ফি হাউদিন ইয়ালআবুন। এটা হচ্ছিল মুকাজ্জিবিনদের বর্ণনা। বর্ণনাটাকে কীভাবে দেখেন? তাদের যে বললাম যে তারা মিথ্যা প্রতিপন্ন করে, এটাকে কিভাবে তারা করে সেটাকে আল্লাহ বর্ণনা করেছেন। যারা বৃথা বিতর্কে খেলা খেলছে, তারা বৃথা বিতর্কে খেলা খেলছে। তাহলে বোঝা যাচ্ছে তারা জানে এটা সত্য, তারা এটাকে ডিনাই করতেছে, এটা মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন প্লে করতেছে। তো এখানে এই শব্দটা বোঝার জন্য খাউদিন শব্দটা বোঝা জরুরি। খাউদিন শব্দের মধ্যে যে জিনিসটা আছে অ্যারাবিক অনুসারে, আরবি ভাষার ট্রেডিশন অনুসারে, যখন কেউ পানির মধ্যে হাঁটে, মানুষ পানির মধ্যে কখন হাঁটে? যখন সেটা তাকে ডুবায় না।
হাঁটু পানি হতে পারে, গোড়ালি পর্যন্ত পানি হতে পারে, কোমর পানি হতে পারে, গলা পর্যন্ত পানি হতে পারে, সে পানির মধ্যে হাঁটতেছে। হাঁটে কী কারণে? সে কোনো একটা জায়গায় যাচ্ছে, সামনে একটা নদী পড়ছে, জানা যে এটা তেমন একটা গভীর না, সে হেঁটে হেঁটে পার হয়। আবার অনেক সময় সে নামে সেখানে হাঁটে আর খেলা করে। অতএব এই ধরনের পানির উপরে হাঁটা কিন্তু ডিফিকাল্ট টাস্ক, কারণ নিচে কি আছে সে কিন্তু জানে না। সেখানে কোন জায়গায় খাড়া পাথর আছে, তীক্ষ্ণ পাথর আছে, বা কোনো জায়গায় গর্ত আছে, কোনো জায়গায় কোনো একটা ক্ষতিকারক জীবজন্তু আছে যেটা তার ক্ষতি করতে পারে। কিন্তু যখনই সে হাঁটতে পারতেছে সে মনে করতেছে সেফ, আসলে কিন্তু সেফ না। তাহলে এখানে কিন্তু একটা ডিসিপশনের ব্যাপার আছে। অতএব এই আইডিয়াটাকে মাথায় রেখে আরবিতে একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছিল যারা অযথা তর্ক বিতর্ক করে, যেটার কোনো বেজ নাই, বেজলেস, যারা আর্গুমেন্ট করে কোনো একটা ফ্যাক্টকে ডিনাই করে, সেটার ভিতরে খাওদিন শব্দটা সেখানে ব্যবহার হচ্ছে, এবং সেটার মধ্যে খেলতামাশায় মত্ত হয়ে থাকে। যেমন পানির মধ্যে নেমে, হাঁটু পানিতে নেমে মানুষ যেমন খেলে সময় ব্যয় করতেছে, ঠিক একইভাবে তারাও সেই জায়গায় একইভাবে সময় ব্যয় করতেছে, করে আলটিমেটলি সেই সতর্কটাকে সে তার জীবনের যে অ্যাসাইনমেন্টটাকে সেটাকে ডিনাই করতেছে। সে নদী পার হবে, সে হাঁটু পানিতে হেরে নদী পার হয়ে সে তার কাজ করবে, কিন্তু সে কাজটা না করে সে কী করতেছে? সে সেখানে থেকে আর্গুমেন্ট করতেছে এবং ওই পারে যেতে হবে এটাকে ডিনাই করতেছে। সেই ধরনের একটা ইমপ্রেশন থেকে এই ফ্রেজটা এখানে ব্যবহার হচ্ছে। একইভাবে যে আপনার আমার সামনে সে আযাব অবশ্যম্ভাবীভাবে আসতেছে, সেটা আমি ডিনাই করি, অ্যাকসেপ্ট করি, ডিনাই করি, কিচ্ছু যায় আসে না। অতএব সেই বিষয়টা নিয়ে যখন মানুষ তর্ক বিতর্ক করে, সেটাকে আল্লাহ এই এক্সপ্রেশন দিয়ে বলছেন তারা মিথ্যাবাদী, এবং এইভাবে তর্ক বিতর্ক করতেছে যেটা ইউজলেস, সেটার কোনো ভ্যালু নেই। একসাথে এই কথাগুলো বলে দিচ্ছেন কারণ আমাদেরকে অ্যাওয়্যার করতেছেন আমরা যাতে সেই তর্কের মধ্যে নিজেকে ইনভলভ না হই। মানে আমরা অনেকের সাথে আর্গুমেন্ট করতেছি, আমরা জানি যে সে অনর্থক আর্গুমেন্ট করতেছে, অতএব এই আর্গুমেন্টের মধ্যে আপনি শরিক না হয় আপনি কি করেন? তাসবিহ করেন, আপনি যাওয়ার জন্য প্রস্তুতি নেন, তাই না? সেটাই হচ্ছে করণীয় বিষয়, এবং তার সাথে তর্ক বিতর্কে কোনো রকম ফায়দা নাই। সেই জন্য বলছে যারা মুকাজ্জিবিন তাদের নিয়ে অবসেসড হওয়ার কিছু নাই। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তার সাহাবীদের বলছেন যে আবু লাহাব, আবু জাহেল ঈমান আনে নাই, তারা মিথ্যা প্রতিপন্ন করতেছে, অতএব তারা কেন করতেছে এটা নিয়ে তোমার কি মানে খুব বেশি সেন্সিটিভ হওয়ার বিষয় নাই। এই মেসেজটা কিন্তু কন্টিনিউয়াসলি আছে, সতর্ক করার বিষয় আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজে সতর্ক হওয়া এবং নিজেকে সেই আগুন থেকে, সেই আযাব থেকে বাঁচাতে হবে। সেই কাজটা কিন্তু প্রায়োরিটিতে আসবে। কেন মানুষ যখন তর্ক বিতর্ক করে তখন কি, যেমন আমরা বলছিলাম যে মুসা আলাইহিস সালাম যখন ক্ষিপ্ত হয়ে গেলেন তখন কি হাতের ফলকগুলো রেখে উনি ওনার ভাইকে পাকড়াও করলেন, তাই না? তা করলেন না, তো ওই অ্যাক্টের কোনো বেনিফিট আছে? নাই। তারপর ওনার যখন মন শান্ত হলো, ওনার ভাইয়ের জন্য ক্ষমা চাইলেন, নিজের জন্য ক্ষমা চাইলেন, আবার সেই কিতাবটাকে হাতে তুলে নিয়ে আসলেন, ওটার মধ্যে রহমত আছে, ওটার মধ্যে ক্ষমা আছে। অতএব এগুলো কিন্তু খুব সুন্দর একটা মেসেজ এখানে আছে। বারবার এই টোনগুলো কিন্তু কোরআন মাজিদে আসছে যে মুকাজ্জিবিন, যে তাকে নিয়ে আপনাদের অতি চিন্তার কোনো কারণ নাই, সে তার পথে যাবে। আপনাকে আমাকে কি করতে হবে? সতর্কবাণীটা নিয়ে নিজেকে সংশোধন করে আলটিমেট ডেস্টিনেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। এটা হচ্ছিল কমন কল কোরআন মাজিদে, যে ওয়েদার উই আর প্রিপেয়ার ফর দ্যাট, আমরা কি এটার জন্য রেডি কিনা। যে কোনো মুহূর্তে আমার জন্য মৃত্যু চলে আসবে, মৃত্যু আসা মানে আমার জন্য কি আযাব হাজির হওয়া, তাই না? আমার কমফোর্ট জোন থেকে আমি ডিসকমফোর্ট জোনে চলে যেতে পারি। আর যদি আমি ঠিকমতো অ্যান্টিবায়োটিক নিতে পারি, আমি যদি প্রতিষেধক নিতে পারি, টিকা নিতে পারি, তাহলে কি হবে? আমার জন্য এগুলো কি ইজি হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য সবাইকে ইজি করুন। আল্লাহর এই আযাব যে সতর্কবাণী আল্লাহ দিচ্ছে সেখান থেকে আমাদেরকে সবাই রক্ষা করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।